চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। ঘটনার সূত্রপাত গতকাল ১৪ এপ্রিল রাত 10:30টার দিকে। নববর্ষের উৎসব শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতানুল আরেফিন আক্রান্ত হন স্থানীয়দের হাতে। ভুক্তভোগীর ভাষ্যমতে রেল ক্রসিং এলাকায় এক সিএনজি চালকের গাড়ি তার পায়ে উঠে যায়। শুরুতে এটি তর্কাতর্কির মাধ্যমে মীমাংসিত হলেও তার মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের লোগো দেখে কয়েকজন স্থানীয় ব্যক্তি হামলা চালায়। আরিফিনের দাবি, ঘটনার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদের ফোন করলেও কোনো সহযোগিতা পাননি। এ ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা দেন বিশ্ববিদ্যালয়ের মূল গেটে। পরদিন সকালেও সেই তালা ঝুলতে দেখা যায়। যদিও পাশের সরু গলি দিয়ে কেউ কেউ যাতায়াত করছেন, তবে যান চলাচল একেবারেই বন্ধ। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস এলাকায় সিএনজি চালকদের দৌরাত্ম্য দীর্ঘদিনের, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এর কোনো স্থায়ী সমাধান মেলেনি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিএনজি স্টেশনের লাইন সেক্রেটারি মোহাম্মদ সেকান্দার জানান, অভিযুক্ত চালক সমিতির সদস্য নন, বহিরাগত। সদস্য হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন ঘটনাটিকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। তবে প্রধান ফটক বন্ধ থাকলে তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারে বলেও মত দিয়েছেন তিনি। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা যেন শুধু একটি লক নয়, তা হয়ে উঠেছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার প্রতীক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম মিজানুর রহমানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।